কোন কোন বান্দারা বলবে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। তখন সমস্ত উম্মত কেঁদে কেঁদে হায়রান হয়ে যাবে। নবীর দরবারে এসে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর বড় বড় ওলিরা এসে নবীর দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহর নবী বললেন তোমরা কাঁদো কেন? বলে হুজুর হাজার হাজার বছর পার হয় আল্লাহ বিচার শুরু করেন নাই, কঠিন মেশর আর বরদাস্ত হচ্ছে না, সারা হাসরবাসী পেরেশান হয়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কাহার হয়ে গেছেন, আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহকে আপনি ছাড়া কেউ নরম করতে পারবে না। উম্মতের কান্না দেখে, আবু বকর ওমরের চোখের পানি দেখে নবী দৌড়ায় যাবেন হাসরের ময়দানে। আল্লাহর আরশে মুআল্লার সামনে যে সেজদায় পড়ে একটা চিৎকার দিবেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ হাসরের মাঠ চললো, কিন্তু আল্লাহ নরম হলেন না। যখন নবীজি সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি। 2 মিনিটে বুঝে যান রসুল কি জিনিস। হাজার হাজার বছর মেহেশর পার হলো, আদম কাঁদে, মুসা কাঁদে, ঈসা কাঁদে, ইব্রাহিম কাঁদে, ইসমাইল কাঁদে, ইসাক কাঁদে, ইয়াকুব কাঁদে, ইউসুফ কাঁদে, সুলাইমান কাঁদে, দাউদ কাঁদে, ইউসা কাঁদে, ইয়াহইয়া কাঁদে, জাকারিয়া কাঁদে আলাইহিমুস সালাম। নবী আলাইহিমুস সালামরা কাঁদতেছে, কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না। কিন্তু রসুল করিম সেজদা পড়ে যাওয়ার সাথে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না, ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠান, মেহেশর আপনার কাদার জন্য তৈরি করি নাই। হে নবী, কোরআনে আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব, আরশে আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব। ও নবী, সেজদার জন্য আপনাকে তৈরি করি নাই, উঠেন, আপনি কি চান? নবী মাথা উঠায় না, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিব, হাবিব উঠেন, উঠেন, যান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। ইয়া ছোট্ট করে রসুলের শান বুঝাই দিয়ে এই কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দিই। আকাশ ভেঙ্গে পৃথিবীতে পড়বে, পৃথিবী পুড়ে সাফ হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না। এটাই সত্য। লক্ষ বছর ধরে নবীরা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। কোটি কোটি ফেরেশতারা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। আমরাও কাঁদবো, আল্লাহর মায়া লাগলো না। কিন্তু রসুল করিম যখন সেজদাত পড়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে। হাই 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 হাই, তাহলে চিন্তা করেন তো সেই রসুলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে সেই রসুলকে আল্লাহ প্রাধান্য দেয়, কি পরিমাণে সেই রসুলকে আল্লাহ মহাব্বত করে। শুধু এতটুকুনি বুঝেন, মেহেশরের মাঠে হাজার হাজার বছর পার হলো, কারো কান্না আল্লাহর পছন্দ হলো না। যখনই রসুল সেজদায় পড়ে গেলেন, তখনই আল্লাহ ডাক দেখে, হুজুর আর সেজদা থাকবেন না, উঠেন। এটা রসুলের ইজ্জত। এ নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি, কাবা ঘরের গিলাপ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, আল্লাহ ক্ষমা করবে না, বুঝে কবরে যাবে। সব পাপের ক্ষমা হয় না। এতক্ষণ আপনাদেরকে ক্ষমার কথা বলেছি, চাইলে মাফ হবে, চাইলেই মাফ হবে, কিন্তু নবীর দরবারে বেয়াদবি মাফ হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী, আপনার সাথে বেয়াদবি আমি আল্লাহ মাফ করব না। আন তাহবাতা আমালুকুম, আপনি নবীর সাথে বেয়াদবি, তার জীবনের আমল কবুল হবে না। বাস শেষ। এখানে সতর্ক থাকবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই দেশের মানুষ হন, যে দলের অনুসারী হন, দিন শেষে আমরা রসুলের উম্মত। নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, সে মক্কার ইমাম হলেও মানা যাবে না, মদিনার ইমাম হলেও মানা যাবে না। মক্কার ইমাম কিন্তু ইমাম দিয়ে মক্কার পরিচয় হয় না, মক্কা দিয়ে ইমামের পরিচয় হয়। মদিনার ইমাম দিয়ে মদিনার পরিচয় হয় না, মদিনা দিয়ে ইমামের পরিচয় হয়। আর মদিনার পরিচয় হয়েছে নবী দিয়ে।
নবী দিয়ে মদিনার পরিচয়, মদিনা দিয়ে নবীর পরিচয় না। মনে রাখবেন এটা। শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানি ও শরফুল মাকিন। আরবিতে একটা প্রবাদ আছে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আরে আমার নবী বাইতুল মুকাররমের মসজিদের পাশে যদি রসুলের রওজা হতো, তাহলে মানুষ আর মদিনাতে যেত না, এখানে ঢাকাতে আসতো। কি কথা ঠিক কিনা? মানুষ বাইতুল মুকাররমে আসতো, যে রসুল এখানে ঘুমায়, আমি ওখানেই যাব। উম্মত এখানে আসতো, মদিনাতে যেত না। নেকের জন্য মদিনাতে যায় না, মদিনাতে মানুষ যায় নবীর জন্য। নেক পাওয়ার জন্য তো কাবা যথেষ্ট, কারণ কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত পড়লে 50,000-এর সওয়াব। তো 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য আমি মদিনায় যাব, দুঃখটা কি আমার? কি কথা কন না, বুঝেন না? মক্কাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, কয় লক্ষ? আমি 1 লক্ষ বাদ দিয়ে আমি মদিনাতে 50,000-এর জন্য যাব, আমার দুঃখটা কি? আমি যাচ্ছি নবীর জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক বলেছেন, যাচ্ছি নবীর জন্য। সোয়াব তো হবেই, সাথে সোয়াব যার মাধ্যমে পাইছি আমার, তার জিয়ারত আমার হয়ে গেল। আমার দেশের অনেক ভাইরা বুঝে না, বলে কি জানেন, রসুলের রওজা জিয়ারতের নিয়ত করা বেদাত। হাই হাই, এটা মৌলবীও দেশে আছে। আল্লাহর রাস্তায় মাফ করেন, কারো বিরুদ্ধে বলতেছি না। আমার রসুলের ইজ্জতের চাদর দলে সে বাপকেও আমি চিনি না, কথা এটাই। নবীর ইজ্জতের চাদর দলে বাপ চিনার টাইম নেই। এই কোরআন সাক্ষী দিচ্ছে সূরা মুনাফিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দারের ছেলের নামও আব্দুল্লাহ ছিল। নিজের বাপের গলার উপর তলোয়ার ধরে বলেছিল, এই বাপ, তোর দেহ থেকে মাথা ফেলে দেব, বাপের পরিচয় হবে না। আমার রসুল তোকে মদিনায় থাকতে দিলে মদিনাতে থাকবি, না হলে আমি তোর সন্তান বলতেছি, তোর দেহ থেকে মাথা কেটে আলাদা করে কল্লা ফেলে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলা যাবে? এটি ছিল সাহাবায়ে কিরামের কলিজায় রসুল মোহাব্বত। দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তার রসুলের পায়রবি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। ও নবীর সুন্নতের প্রতি তাবেদারি করবে। আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো, বাপ, দুনিয়াতে তো সবাই শান্তি খুঁজে, সবাই চান একটু শান্তি, একটু শান্তি, একটু শান্তি। শান্তি আসে নবীর সুন্নতের মধ্যে। অনেকে শান্তি খুঁজেন, টাকার ভিতরে শান্তি খুঁজেন, রাজনীতিতে শান্তি খুঁজেন, সম্পদে শান্তি খুঁজেন, ব্যবসায় শান্তি খুঁজেন, বিবির মধ্যে শান্তি খুঁজেন, সন্তানের মধ্যে শান্তি খুঁজেন, কোথাও পাবেন না। শান্তি এক জায়গায়, আল্লাহর জিকিরে, নবীর সুন্নতে। নবীর আদর্শ যদি বুকে নিতে পারেন তাহলে এখানে শান্তি। এর উপরে শান্তি পৃথিবীতে নাই। তা আপনাকে এই শান্তির জায়গাটা বাতলাই দিয়ে গেলাম। প্রিয় মোহতারাম উপস্থিতি, মা কবর থেকে প্রতীক্ষা আছে একটা দোয়ার আশায়, বাবাও চেয়ে রয়েছে। তা আপনারা অনেক সুন্দর করে বাগান সাজিয়েছেন, জোহরের নামাজের পরে সবাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বাবা মার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে আপনাদের উপস্থিতিতে বোঝা যায়। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। যেটা আপনি দেখতে পারেন না কিন্তু আপনার শরীরে আছে। প্যারালাইসিস রোগীর কাছে যা জিজ্ঞেস করবেন, বাপ তুমি কেমন আছো, ও জবাব দিবে ভালো নাই। তার অর্থ হচ্ছে তার একটা পাশ পড়ে গেছে, ওখানে তার কোনো শক্তি নেই, বোধ নাই। যিনি শক্তি দেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যান তিনিও আল্লাহ। মোহতারাম উপস্থিতি, যে রব্বে করিম এত বছর ধরে আপনাকে শক্তি দিলেন, কোনোদিন আল্লাহ বিল চান না। একটা মাত্র জিহ্বা আল্লাহ আপনাকে প্রদান করেছে। হরেক রকমের খাদ্য আপনি খান। লেবু দিলে বলে দেয় লেবু, কমলা দিলে বলে দেয় কমলা, ভাত দিলে বলে দেয় ভাত। হরেক রকমের খাবার একটা জিহ্বা দিয়ে আল্লাহ আপনাকে আস্বাদন করিয়েছেন। পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি একত্রিত, আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা তৈরি করে দিবে, সৃষ্টির কোনো বিজ্ঞান আর জ্ঞানের পক্ষে সম্ভব হবে। এত বছর ধরে আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়ে এত খাবারের স্বাদ আস্বাদন করালেন, আল্লাহ বলেন এই বিল প্রদান করে দাও।
আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেধা প্রদান করেছে, যেটা গরু, ছাগল, পক্ষীকুল, অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন। 60 বছর দিয়ে আপনি এই মেধা দিয়ে পৃথিবীতে চলতেছেন, বিবি চালাচ্ছেন, সন্তান চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, সমাজ চালাচ্ছেন, দুনিয়াতে চলতেছেন। আর যদি আল্লাহ আপনার মস্তিষ্ক বিকৃত করে দিতেন, তাহলে দেখতেন আপনি ওই প্রচণ্ড শীতের ভিতরে শহরের কোনো অলির আর গলিতে, রাস্তার ধারে আর জঙ্গলে আপনি যে কোনো জায়গায় রাত্রিবেলা শুয়ে দিয়েছেন। সেদিন ঢাকাতে আমার বসুন্ধরার পাশে ড্রেনের ভিতরে দেখি এক পাগল ড্রেনের পানি দিয়ে খাচ্ছে, হাত মুখ ধুচ্ছে, মুখে মাখতেছে। আমি আফসোস করে বললাম, হে রব, তুমি পাগলটাকে মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছ। ও কোথায় ড্রেনের পানি আর কোথায় ভালো পানি পার্থক্য করার মতো জ্ঞান নাই। ওই পানি খাচ্ছে, এই পানি মুখে মাখতেছে। হায় আফসোস উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ পাক জ্ঞান দিলেন, এই উম্মতকে আল্লাহ পাক স্মৃতিশক্তি দিলেন, এই উম্মতকে আল্লাহ বিবেক প্রদান করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে। আল্লাহ একটা জিনিস চাইছে, বেশি চাইনি, একটা জিনিস চাইছে। বলে, হুজুর কি চেয়েছে? আল্লাহ চেয়েছে আপনার কাছে কৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযীদান্না, এ কোরআন বলতেছে। আল্লাহ তার পবিত্র কালামে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আপনি যে পীরের মুরিদ হন, যে বংশের সন্তান হন, যে দেশের মানুষ হন, যে রাজনীতির ব্যক্তিত্ব হন, আপনি দিন শেষে আল্লাহর দাস। কথা ঠিক কিনা? দিন শেষে কার দাস? দিন শেষে আমরা আল্লাহর বান্দা, এটাই সত্য। আপনি যেই পীরের মুরিদ হন, যেই বংশের সন্তান হন, যেই এলাকার মানুষ হন, দিন শেষে আমরা আল্লাহর দাস, নবীর উম্মত। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চান না, একটা জিনিস চাইছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার শুকর করবে, আমার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ, এই কৃতজ্ঞ শব্দটার অর্থ অনেক বিরাট। আমি যদি এর ব্যাখ্যা করতে যাই তো অন্তত কয়েক হাজার বছরের প্রয়োজন হবে, কয়েক হাজার বছরের প্রয়োজন হবে শুধু কৃতজ্ঞতা এর ব্যাখ্যা করতে গেলে। আমি আপনাকে সামান্য অর্থে কৃতজ্ঞতা বুঝাবো একটা কুকুর থেকে। একটা কুকুর থেকে আপনাকে কৃতজ্ঞতা বুঝাবো। আমরা কৃতজ্ঞ বান্দা হতে পারছি কিনা আমার বয়ানের পরে আপনি বাড়ি যে হিসাব কষে নিন। কৃতজ্ঞতা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি একজন পিতা, 40টা বছর, এই পিতাটা কত বছর বয়স হবে দাদু? 60 বছর। উনি 30 বছর ওনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন, মিনিমাম 30টা বছর ওনার জীবনে চলে গেছে। ওনার মতো মুরব্বী যারা আছেন তাদের জীবনের 30টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করতে 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 আজকে বৃদ্ধ হয়েছে, রক্ত পানি হয়েছে। জীবনের 30 বছর অনেক সূর্যের আলো, গ্রীষ্মের তাপ, শীতের ঠান্ডা আর পরিশ্রম আর কষ্ট ওনাকে বরণ করতে হয়েছে। একটা উদ্দেশ্য, আমার সন্তানের ভবিষ্যৎ। আচ্ছা, আপনাদেরকে বলি, এই সন্তান এখন দুনিয়া পাওয়ার পরে, এই সন্তান এখন দুনিয়ার চাকচিক্য দেখে, এই সন্তান এখন দুনিয়ার মোহে পড়ে যদি বৃদ্ধ বাবাকে ধাক্কা দেয়, শুধু এতটুকুনি বুঝে যায় কৃতজ্ঞতা। আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চাই নাই, কৃতজ্ঞতা চাইছে। বান্দা তুমি কৃতজ্ঞ হবে,
আমরা শুধু মনে করি খালি আলহামদুলিল্লাহ বললেই মানে শুকর আদায় হয় না। কৃতজ্ঞতা আপনাকে হাতে কলমে আদায় করে দিতে হবে, এটার নাম কৃতজ্ঞতা। আমি বলতেছি প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহর এই পৃথিবী যা কিছু দেখেন না কেন আমার আল্লাহ সবকিছু মানব জাতির জন্য আল্লাহ সাজাইলেন। আকাশের সূর্যটা আমার আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলেন। এখনো সূর্যের আলো আমাদের মাথার উপরে আছে। এই সূর্যের আলোটা পৃথিবীতে আসে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো বাবা তত বড়। আসে যারা মুরব্বিন একরাম আছেন, আমরা মোহতারাম অতিথিবৃন্দ যারা আছেন তারা আমাদের স্টেজে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আর যারা মুরব্বী আছেন তারা নির্দিষ্ট জায়গাতে বসে পড়েন। দূরে যারা আছেন বাড়িতে থাকার আর প্রয়োজন নেই, চলে আসেন। জীবনের বহু ব্যস্ততা, যাদের স্মরণে আজকে বসে গেছেন তাদের আর কোনো ব্যস্ততা নাই, বা এরা কবরে ব্যস্তহীন হয়ে বসছে। আজ দম ফুরানোর পরে সমস্ত ব্যস্ততাই শেষ হয়ে যাবে, কিচ্ছু কোনো ব্যস্ততা থাকবে না। বন্ধু, আপনি যেই রিজিকের পিছনে দৌড়ান, এই রিজিক আপনার হাতে না, ওটা আল্লাহর হাতে। আপনি যে সন্তানের পিছনে দৌড়াচ্ছেন, এই সন্তান আপনার জন্য না। এই সন্তানের রিজিক আপনি বরাদ্দ করেন না, ওটা আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। আপনি পৃথিবীতে বেঁচে থাকলে সন্তান ভালো খাবে, আর মরে গেলে সন্তান খারাপ খাবে, বিষয়টা এরকম না। বহু বাবা মরে যাওয়ার পরে সন্তানকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। সন্তান আফসোস করে, আহা আব্বা যদি বেঁচে থাকতো তাহলে বাবার জন্য আজকে 1 লক্ষ টাকা দিয়ে একটা খাট বানাই দিতাম। বহু সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকে, দিন তো ডাল ভাত খেয়ে দিনহীনভাবে চলে। ও রিজিক আপনার হাতে না, ওটা আল্লাহর আসমানে বরাদ্দ হয়। অতএব এই চিন্তা না করে ভিতরে এসে বসে পড়ে কথাগুলি শুনে যান। আমরা কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে। এই যে আসমানের সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টন গ্যাস আল্লাহ ব্যবহার করে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে সূর্যের সৃষ্টি হলো অদ্যাবধি পর্যন্ত আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখছেন শুধু মানব জাতির আলো দেওয়ার জন্য। হয় নাই আরো জোর। কিন্তু আমরা আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হয়ে যাই। আমরা সেই আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হই, কার্পণ্য করি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত আল্লাহ সূর্যটাকে জ্বালিয়ে রেখেছেন এই মানব জাতির আলো দেওয়ার জন্য। যদি আলো না আসতো গাছ হতো না, আলো না আসলে মাছ হতো না, আলো না আসলে পৃথিবী থাকতো না, আলো না আসলে ফসল হতো না, আলো না আসলে বৃষ্টি পড়তো না, আলো না আসলে শস্য হতো না, আলো না আসলে খাবার হতো না, আলো না আসলে গাছে ফল হতো না, আলো না আসলে পৃথিবীর কিছুই বাঁচত না, সব অন্ধকারে নিমজ্জিত হতো। যে রব্বে কারীম কোটি 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 বছর ধরে আপনাকে আলো দেওয়ার জন্য সূর্যটাকে জ্বালিয়ে রেখে দিয়েছেন, আপনার আলোর ব্যবস্থা করতেছেন। আপনি সেজদা দেন না, কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেন। এখান থেকে বুঝে কৃতজ্ঞ হয়ে যাওয়াটা জরুরি কাজ, বুঝে যেতে হবে। আল্লাহ কোরআন শরীফ ওয়াজ করে, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب
والجبال والشجر والدواب وكثير من الناس. এই কোরআন আল্লাহ বলেন আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ. ও আমার হাবিব, আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না, আপনি নবী কি দেখেন না, আসমান জগৎ ও জমিন জগতের মধ্যে যা আছে আমি আল্লাহকে সিজদা দেয়। আর একটু জোরে বলবেন, কাকে সিজদা দেয়? আমরা আল্লাহকে সিজদা দিই। হ্যাঁ, বুঝে যেতে হবে, কৃতজ্ঞ হতে হবে। এই যে মুরব্বীরা সারাটা জীবন পরিশ্রম করতে 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 রক্ত পানি করে ফেলছে, একটা গরিব বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন, বৃদ্ধ বাবা আপনি দরিদ্র মানুষ, জমির এক কোণা বিক্রি করে একটু ফল ফুল ভালো মন্দ খেয়ে যান না। বৃদ্ধ বাবা বলে, না রে বাবা, আমার সন্তান কোথায় থাকবে? একটা বৃদ্ধ বাবা নিজের জীবনের শেষ সময় পর্যন্ত সন্তানের চিন্তা করে যায়, কিন্তু এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে বাবার সাথে বেঈমানি করে। আরে কুত্তাও তো মনিবের সাথে বেঈমানি করে না। একটা বিড়াল, আপনি বিড়ালকে খাওয়াবেন, পুষবেন, এই শীতের ভিতরে আপনি ঘুমানোর পরে দেখবেন আপনার কোলের ভিতরে বিড়াল এসে ঘুমাই রয়েছে। তো মনিবকে কতটা বিশ্বাস করে যে আপনার কোলের মধ্যে একটা বিড়াল এসে ঘুমিয়ে গেছে। একটা পাখিকে পালবেন, ওকে খাওয়াবেন, ও উড়ে 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 সারা দুনিয়া ঘুরে আবার আপনার কাছে চলে আসবে। একটা গরু, ওকে আপনি খাওয়াবেন, আদর করবেন, ওকে ছেড়ে দিবেন, ও ঘুরে 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 আবার আপনার কাছে চলে আসবে। একটা পশু, আল্লাহর দেওয়া একটা সৃষ্টি পশু, যার কোনো আকল জ্ঞান নাই, বিবেক নাই, ইনসাফ নাই, শরীয়ত নাই, কিচ্ছু নাই, সে আপনার সাথে বেঈমানি করে না। কিন্তু আপনি কি এমন বান্দা হলেন, রব্বে করিমের সাথে আপনি বেঈমানি করতেছেন? হ্যাঁ, বুঝে যাওয়াটা জরুরি, শিখে যাওয়াটা জরুরি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলামুন তারা, হুজুর আপনি কি দেখেন না, সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ-শামসু, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কমারু, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াল জিবাল, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শাজার, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়াদ দাওয়াব, সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একটা পাখি সিজদা দেয়, একটা মাছে সিজদা দেয়, একটা বন্য প্রাণীগুলি আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহ ওয়া কাসীরুদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুশ শামস বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই। আল্লাহ কাসীরুন নাস বলেছেন, কারণ কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয়, সবাই দেয় না। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, কিছু দেয় কিছু দেয় না। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি দেখেন না, তো নবী কেমনে দেখেন? আজ থেকে 1200 বছর আগে তাফসীরে তাবারির ভিতরে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ বলতেছেন, ইয়া মুহাম্মাদ আলাম তানজুর, আপনি কি লক্ষ্য করেন না, বিআইনি কলবিক, আমি কি আপনাকে কলবের চোখ দিয়ে এগুলি দেখাই না? একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আমি তো আপনাকে আপনার কলবের চোখ দিয়ে দেখাই যে গাছ আল্লাহকে সিজদা দেয়। ও নবী, আমি তো আপনার কলবের চোখ দিয়ে দেখাই সূর্য আল্লাহকে সিজদা দেয়। এটা নবীকে আল্লাহ দেখাইতেন, এটা আলাদা সাবজেক্ট। এই জন্য আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, গাছে নবীকে সালাম দিত, পাহাড় সালাম দিত, পাথরে সালাম দিত,
তো সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিতেন। সাহাবা ইকরাম বলতেন, হুজুর কে সালাম দেয় আর আপনি জবাব দিচ্ছেন? নবী বললেন, গাছে সালাম দিচ্ছে, পাথরে সালাম দিচ্ছে, পাহাড়ে সালাম দিচ্ছে, পশুরা সালাম দিচ্ছে, এই জন্য আমি তাদের সালামের জবাব দিচ্ছি। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নফস, কুল্লু নফস, কুল্লু নফস। আপনার বাড়ির বিড়ালেরকেও মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, আপনার বাড়ির কুত্তাটাকেও মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, এই যে গাছের ফল খাচ্ছেন তাকে মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, পুকুরের মাছেকেও মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, যে গাভীর দুধ খান তাকেও মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, যেই গরুর হাল চষতেছেন ওই গরুর মরণের স্বাদ নিতে হবে। কুল্লু নফস, আপনি যে বাড়িতে আছেন এ বাড়ির সবাইকে মরণের স্বাদ নিতে হবে। পালানোর কোনো রাস্তা নাই। এই কথাগুলি যদি কেউ বুঝে তাহলে সে আর সুদ খাবে না। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে আর ঘুষ খাবে না। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে কারো জমিন দখল করে নেবে না। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে ভাই ভাইয়ের হক নষ্ট করবে না। এই কথাটা যদি বুঝে তাহলে ভাই বোনের হক নষ্ট করবে না। এই কথাটা যদি বুঝে তাহলে স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না। এই কথাটা যদি বুঝে তাহলে সন্তান কোনোদিন পিতার অবাধ্যচারিত হবে না। এই কথাটা যদি বুঝে তাহলে সন্তান সারা জীবন তার পিতার পা ধুয়ে গোসল করে কাপড় ধুয়ে কেসে বাবার খেদমত করবে। এই কথাগুলি যদি বুঝে তো সন্তান মায়ের সারা জীবনের মায়ের দাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক বুঝে না মানুষ, দুনিয়ার মোহে পড়ে আবার ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়, মানুষ বুঝে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মাত তুমি প্রত্যেক দিন কমপক্ষে হলো 20 বার মৃত্যুটাকে স্মরণ করো। কেউ যদি 20 বার মরণটাকে স্মরণ করে তাহলে সে শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে। 20 বার, 20 বার সে মাথাটা নত হয়ে যাবে। গুনাহ করতে গেলে চিন্তা আসবে, হা মরেই তো যাব। হ্যাঁ, বুঝে যেতে। এই কারণটাই কাগজের মধ্যে লেখা। নবীর ওই সময় কাগজ ছিল না, এই জন্য কাগজে লেখেন নাই, উম্মতকে হাতে কলমে শিখিয়েছে। আর আপনারা আজকে কাগজে কলমে লিখে সবাই দাওয়াত করে আনাইছেন। এই কাগজের মধ্যে লেখা রুহের মাগফিরাত। একটা কারণে 2 কবরে 2টা খেজুরের ডাল গাড়ছে, উদ্দেশ্য একটা। নবীজি বলতেছেন উদ্দেশ্য একটা। আমাদেরকে সুন্নত বেদাতটা বোঝাটা জরুরি।